শবে বরাত আছে কোরআনে? জোরে বলেন। কোরআন শরীফে পাইলেন, চলে আসেন হাদিসের কিতাব। قال علي كرم الله وجهه رضي الله عنه, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, يعني শবে বরাতের রাতে যখন চলে আসবে তোমরা কি করবে? আমার নবী বলেন, কুমু লাইলাহা, ওই পুরা রাত্রিটা তোমরা ফজর পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মশগুল হয়ে কাটিয়ে দাও। আদেশকার আল্লাহ এবং নবীজির। ওয়াসুমু ইয়াওমাহা, আর তোমরা ওই দিনের বেলা যখন দিনটা চলে আসবে, গোটা রাত জেগেছো, আর দিনের বেলা রোজা রাখো। সুমু রাখো, অর্ডার আমর, আমার নবীর আদেশ। ইটস অর্ডার অফ আওয়ার গ্রেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর অর্ডার হচ্ছে আল্লাহর অর্ডার। আল্লাহর হাবিব বলেন, রাত্রি জাগরণ করো আর দিনের বেলা রোজা রাখা। কি হবে ফায়দা? নবীজি বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মুস্তাগফিরিন ফাগফির আলা মুস্তারজিকুন ফারজুকা আলা মুবতালান ফাওয়াফিয়া আলা কাদা আনা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, বাজলুল মাজুদ, মিশকাত মিনকাত, শাতনু মাসুদ, দারমি, দারিকুতনি, কিতাব আল-আথর, মুসনাদ আব্দুর রাজ্জাক, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি তিরমিজি ওয়া বাইহাকি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফিহা আন ইউকতাবা কুল্লু মাওলুদিন মিন বানি আদম ফি হাযিহি সানা ওয়া ফিহা আন ইউকতাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানা ফিহা তুরফাউ আমালুহুম ওয়া তুনজালু আরযাকুহুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন শবে বরাতের রাতটা চলে আসবে, ওই রাতটিতে তোমরা নিজেরা কি করবে? মুসলমানেরা, মুমিনেরা, মুমিন বলে যারা দাবি করো, আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার ক্রিয়েট করলাম, আদেশ জারি করলাম। কি করবে? হাদিস কোথায় আসছে? সহিহ তিরমিজি, সহিহ ইবনে মাজাহ, সহিহ বাইহাকি, সহিহ শুআবুল ঈমান, সহিহ মুসনাদ আব্দুর রাজ্জাক, সহিহ মুসান্নাফ ইবনে আবি শায়বা, সহিহ মুয়াত্তা মালিক, মুসনাদ আব্দুর রাজ্জাক। আল্লাহর হাবিবের হাদিস, আমার নবীজির শেষ বলে যারা দাবি করেন, যারা বলেন বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 6টা হাদিস ছাড়া মানি না, তারাও পাবেন তিরমিজি এবং ইবনে মাজাহর ভিতরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা দিনের বেলা রোজা রাখো, রাত্রিটা জাগরণ করে কাটিয়ে দাও। কেন কাটাবে? ওই রাত্রিতে রব্বুল আলামিন কুদরত থেকে আল্লাহ দুনিয়ার নিকটতম আসমানে খাস রহমতে খাস নাজিল করেন, আর আল্লাহ বলতে থাকেন, ডাকতে থাকেন, কে আসো দুনিয়ার মুমিনেরা, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছো। ওই বরবাদ মানুষগুলো আজকের রাতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকা, কেউ কি রেজেক প্রার্থী আছো? আমার কাছে রেজেক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রেজেক দান করব। কেউ কি বিপদগ্রস্ত আছো? যার যা আশা আছে, যার যা নিয়ত আছে, বিপদ আছে, মুসিবত আছে, চাওয়া পাওয়া আছে, আজকের রাত্রিতে আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের সকল চাহিদা মিটিয়ে দেব। বলতেই থাকেন কতক্ষণ? আলা কাদা আলা কাজা, এভাবে এভাবে বলতে থাকেন হাত্তা মাতলু আল ফাজর, ফজরের নামাজের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাহলে সহিহ হাদিস আছে। নবীজি বললেন ইবাদত করো, আর এরা করছে পাওয়া যাচ্ছে না। এরা কয় নম্বর মুসলমান? নম্বর ছাড়া না 43 নম্বর? আল্লাহর নবী বলছেন করতে, আর এরা বলছে পাচ্ছে না। কি হলো এটা? আমি আগেই বলেছি, নবীজি যা ফয়সালা করেছেন আপনি মানেন আর না মানেন, তবে অস্বীকার করলে আপনি কাফের।
এক কথায় ফায়সালা, কোরআনের ফায়সালা, এটা আমার ফায়সালা নয়।